সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি কৃষ্ণনন্দী খুলনা 1 দাকব বটেকাটা আসনের মনোনীত প্রার্থী। আপনাদের কাছে এসে কিছু বলার ইচ্ছা আমার ছিল, কিন্তু আমি নিজেই প্রার্থী হয় আমি আপনাদের সামনে আসতে পারলাম না। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু এইটুকু বলতে চাই, ঠাকুরগাঁও সদর আসনের জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন ভাইকে আপনারা ভোট দেবেন, বা আপনারা ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা নিশ্চিন্তে থাকবেন, এই আশা আমি রাখছি। যেহেতু বাংলাদেশে আমি জামাতের মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী, আমি একজন ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মের মানুষ। আপনাদের কথা আমি নির্বাচিত হলে আপনাদের কথা, 2.5 কোটি মানুষের কথা আমি সংসদে বলতে পারবো। ঠাকুরগাঁও সদর আসনের আমাদের জামাতের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ভাইকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। আর হিন্দুরা, আমি বলতে চাই, হিন্দুরা নিষিদ্ধ নিরাপত্তায় থাকবে। আপনাদের দেলোয়ার হোসেন ভাই একজন ভালো মানুষ, আপনারা তাকে নির্বাচনে জয়যুক্ত করতে পারলে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সুন্দরভাবে থাকবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো রকম অসুবিধা হবে না, আমি এই গ্যারান্টি দিতে চাই। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেলোয়ার হোসেন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা নিশ্চিত থাকবেন যে দেলোয়ার হোসেন ভাই নির্বাচিত হতে পারলে আপনাদের, আমি খুলনা সার্কিট হাউস ময়দানে বলেছিলাম হিন্দুরা জামায়াত ধরে থাকবে, তা ঠিক আপনাদেরও এই বার্তা পৌঁছে দিতে চাই যে নির্বাচিত হতে পারলে দেলোয়ার ভাই আপনাদের জামায়াত ধরে রাখবে। কোনো হিন্দুর উপরে কোনো নির্যাতন থাকবে না, কোনো নিপীড়ন থাকবে না, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা বসবাস করতে পারবেন। আপনারা নিশ্চিত থাকবেন দেলোয়ার হোসেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেলোয়ার হোসেন ভাইকে জয়যুক্ত করবেন।